हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे सबाई मिले हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल 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 কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলতে পারো গোপীনাথ আমার মা কোথায় তুমি বলতে পারো আমি যে আমার মাকে খুঁজে পাচ্ছি না ছোট গোপীনাথ বিগ্রহ গোপীনাথের সম্মুখে মাথা ঠুকতে ঠুকতে তার প্রাণটা চলে গেল পিতা বলে ডাকার মতো আর রইল না বিগ্রহ গোপীনাথের সম্মুখে পড়ে আছে পুত্র গোপীনাথ গোবিন্দ ঘোষ এসে বলছে এই গোপী গোপী রে এই গোপী সারা দিচ্ছেন গোপীনাথকে কাছে টেনে নিয়ে দেখছে ঝলকে ঝলকে তার মুখে থেকে রক্ত আসছে গোপীনাথ এই গোপীনাথ একটি বারের জন্য তুই কথা বল কিন্তু কেউ কথা বলছে কই আমার গোপীনাথকে ডাকছি কই আমার গোপীনাথ তো কই কথা বলছে না গোপীনাথ সম্মুখে দাঁড়িয়ে গোপীনাথ আমার একটি মাত্র বাবা বলা পাখিকে তুমি কেড়ে নিলে এ তোমার কেমন বিচার একটি একটি করে তুমি আমার সংসার সাজিয়ে দিলে আবার তুমি একটা একটা করে সবকিছু কেড়ে নিলে তোমার এই কেমন বিচার তুমি বলতে পারো গোপীনাথের সম্মুখে গোপীনাথকে দেখে কোলে তুলে বলছে কেড়ে নিও না হে গোপীনাথ কেড়ে নিও না ও গো দয়াময় ও গো কৃপাময় তুমি কেড়ে নিও না কেড়ে নিও না হে গোপীনাথ তুমি কেড়ে নিও কেড়ে আমার একটি মাত্র সন্তানকে তুমি কেড়ে নিলে গোপীনাথ ফিরিয়ে দাও তুমি আমার পুত্র গোপীনাথকে দিও না গো দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিতে চাও কেড়ে কেন নিতে চাও দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিতে চাও
কেড়ে কেন নিতে চায় না না গোপীনাথ, না না গোপীনাথ, না না গোপীনাথ, না না গোপীনাথ। গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে পুত্র গোপীনাথকে গোবিন্দ ঘোষ কোলে তুলে নিলেন। ছুটছুটে ছুটছুটে সুরধুনির গঙ্গার ঘাটের পাশে গর্ত করে তার পুত্র গোপীনাথকে সৎকার করে আসলেন। সৎকার করে আজ দাঁড়িয়েছেন বিগ্রহ গোপীনাথের সম্মুখে। গোপীনাথ, ও গোপীনাথ, আজ থেকে তোমার সেবা বন্ধ। গোপীনাথ, চিন্তা করো না, তুমি যেমন সেবা করবে না আমিও তেমন সেবা করব না। আমিও আর সেবা করব না গোপীনাথ, তোমাকে সেবা দেব না, আমিও সেবা করব। দেখতে দেখতে কয়েকটা দিন পার হয়ে গেল। গোপীনাথের আর সেবা দেয় না গোবিন্দ ঘোষ। হঠাৎ দৈববাণী হতে লাগলো, পিতা পিতা, কে ডাকে? আমায় অমন করে কে ডাকে গো? আমি গোপীনাথ, আমাকে পিতা বলে তুমি দেখো না গোপীনাথ, তুমি আমায় পিতা বলে দেখো না। গোপীনাথ, তুমি যে পুত্র রূপে আমার কাছে এসেছো। বলছে বাবা, ও বাবা, বাবা একটা কথা বলি শোনো। একটা মায়ের যদি গর্ভে দুটি সন্তান থাকে, একটি সন্তানে যদি মারা যায় আর একটি সন্তান কি না খাইয়ে রাখে বাবা? যখনই এই কথা বলছে তখন গোবিন্দ ঘোষ বলছে, শোনো গোপীনাথ, পুত্রের মতো যদি কার্য করে, আমি তো চেয়েছিলাম আমার শেষের দিনে আমার পুত্র আমার শেষ ক্রিয়া কাজ করবে। হরিবোল হরিবোল হরিবোল। তাহলে আমার পুত্রকে যে তুমি কেড়ে নিলে। গোবিন্দ ঘোষ বলছে, বলো তুমি পারবে? তুমি যখন আমার পিতা বলে ডাকছো, বলো তুমি আমার শেষ ক্রিয়া কাজ করতে পারবে? তুমি ধরা নিতে পারবে? তুমি ভবিষ্য করতে পারবে? তুমি রাজবেশ পরিত্যাগ করে সাদা থান পড়তে পারবে? পারবো পিতা, পারবো। আমি ওই রাজবেশ পরিত্যাগ করে আমি সাদা থান পড়তে পারবো, হরিবোল হরিবোল। আমি ধরা পড়তে পারবো পিতা। আমি 1 মাস অসহ্য নিতে পারবো, কিন্তু পিতা আমার যে 3 দিন আমি যে ক্ষুধায় যে বড্ড কাতর হয়েছে পিতা, তুমি আমায় তাড়াতাড়ি কিছু খেতে দাও। গোপীনাথের কথা শুনে গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে গ্রাম থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে গোপীনাথের সেবা দিলে। গোপীনাথের যখন সেবা হলো, গোপীনাথের সেবা হওয়ার পর দেখতে দেখতে কয়েকটা বছর কেটে যায়, আর চলতে পারে না। বলছে, গোপীনাথ, আমি যে আর চলতে পারি না, আমার ভাঙলো সুখের ঘর, হলাম যা যাবর। ভাঙলো সুখের ঘর, হলাম যা যাবর। ভাগলো সুখের ঘর, হলাম যা যাবার। আমার ভাঙলো সুখের ঘর, হলাম যা যাবর। ভাগলো সুখের ঘর, হলাম যা যাবার। আমার ভাঙলো সুখের ঘর, হলাম যা যাবর। আমার ভাগলো সুখের ঘর, হলাম যা যাবার। আমার ভাঙলো সুখের ঘর, হলাম যা যাবর। আমার ভাগলো সুখের ঘর,
হলাম যাযাবর। আজ পুত্র গোপীনাথের কাছে বলছে, গোপীনাথ আজ যেন আমি আর চলতে পারছি না। গোপীনাথ একটা কাজ করতে পারবি গোপীনাথ? একটু আমায় নাম শোনাতে পারবি? পারবো পিতা, পারবো। তাই নাম শোনাচ্ছে। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম শুনিয়ে আজ পুত্র কি করছেন? গোপীনাথ আজ পিতার প্রতিজ্ঞা পালন করবার জন্য আজ অগ্রদ্বীপের মাটিতে বলে দিলেন, হে অগ্রদ্বীপবাসী, তোমরা যারা যারা আজ গোপীনাথ পিণ্ড দেবে পিতার দেখতে চাও, তারা অগ্রদ্বীপের মাটিতে চলে এসো। যাদের ভক্তির নয়ন আছে তারা দেখতে পেল, আর যাদের ভক্তির নয়ন নাই তারা দেখতে পেল না। দাঁড়াইল গোপীনাথ পিণ্ড হাতে করি, দাঁড়াইল গোপীনাথ পিণ্ড হাতে করি। দাঁড়াইল গোপীনাথ। আজ পিণ্ড দিয়েছেন পিতার, আজ ভক্ত আর ভগবানের এইখানে মিলন হলো। আপনারা সবাই কীর্তন শ্রবণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।